হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়েছি। আজকে রেসিপি হচ্ছে চিকেন রোস্ট। তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো চলো রেসিপিটা শুরু করি। সব সময় একঘেয়েমি চিকেন খেতে ভালো লাগে না, তো কিছু কিছু সময় একটু ভিন্ন ধরনের চিকেন খেতে ইচ্ছা করে। তো আজকে ভাবলাম একটু চিকেন রোস্ট বানাবো। ওভেন ছাড়াই আমি আজকে চিকেন রোস্ট বানাবো। তো প্রথমে দেখো আমি একটা গোটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি। এবার মুরগিটা আমি বেশ ভালো করে পরিষ্কার করে আগের থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি চিকেনটা বেশ ভালো করে ছুরি দিয়ে কেটে কেটে দেব। কেটে দিলে মশলাটা যায় ভালো, আর চিকেন রোস্টটা খুব সুন্দর হয়, তার জন্য দিয়ে দেব। একটু ডিপ করে করে কেটে নেব। চিকেনটা কেটে নিয়েছি। এবার আমি চিকেনটা বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে আমি লবণ আর লেবু রস ভালো করে মাখিয়ে নেব। এবার আমি রোস্টের জন্য একটা মশলা বানিয়ে নেব। প্রথমে দেখো উনানে একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। তো দেখো 10-12টা শুকনো লঙ্কা, 1 চামচ গোলমরিচ, 1 চামচ জিরা, 1 চামচ ধনে, 7 থেকে 8টা লবঙ্গ দিয়ে দিলাম, 7 থেকে 8টা এলাচ দিয়ে দেব। এবার আমি মশলাগুলো সব ভাজা করে নেব, আর উনানের জালটা একটু লো করে দেব, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা ভাজা করা হয়ে গেছে। এবার আমি ভালো করে ঠান্ডা করে নেব, তারপরে গুঁড়ো করে নেব মশলাটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। দেখো মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব মশলাটা। ওই মশলার মধ্যে আমি আর কিছুটা মশলা মেশাবো। তো 1 চামচ লবণ নিয়ে নিয়েছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর 100 মতো টক দই দিয়ে দেব। আর ওর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দেব। ডিমটা ফেটিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে ডিম টক দইটা ভালো করে মিশিয়ে নেব। যত ফেটানো ভালো হবে তত কিন্তু চিকেন রোস্টটা ভালো হবে। তো দেখো একদম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার যে মুরগিটা আছে ওই মুরগিটার মধ্যে ওই মশলাটা সব ভালো করে মেখে নেব। আঙুল দিয়ে সব দিকে দিয়ে দেব মশলাটা। মশলাটা বেশ ভালো করে মাখিয়ে নেব। যত ভালো মাখানো হবে চিকেন রোস্টটাও খেতেও ততটা ভালো হবে। এই চিকেন রোস্টটা রেস্টুরেন্ট থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা দাম, কিন্তু বাড়িতেই ঘরোয়া মশলা দিয়ে একদম স্বাস্থ্যকর তোমরা চিকেন রোস্টটা বানিয়ে ফেলতে পারো। এর মধ্যে কোনো ক্ষতিকারক কেমিক্যাল দেওয়া থাকে না, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। তোমরা বাড়িতে ঝটপট এভাবে বানিয়ে ফেলতে পারো কম খরচে অল্প সময়ে। মশলাটা ভালো করে সব মেখে নিয়েছি। এবার আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে সারা রাতের জন্য রেস্টে রেখে দিতে পারো। 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি চিকেনটা ফ্রাই করে নেব। তোমরা চাইলে গ্যাস ওভেনে দিয়েও এটা পুড়িয়ে নিতে পারো। তো আমি আজকে তেল দিয়েই ফ্রাই করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার যে আমি মুরগিটা মেখে রেখেছিলাম ওই মুরগিটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এবার আমি ফ্রাই করে নেব। মুরগিটা দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার ফ্রাই হচ্ছে। আর আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তোমরা চাইলে আর একটু বড় দেখে কড়াইটা নিতে পারো। এবার আমি উল্টে পাল্টে খুব আস্তে আস্তে ফ্রাইটা করে নেব। এবার আমি উল্টে দেব খুব আস্তে আস্তে করে। উল্টাতে গেলে এটাই ভয় লাগে একটু, তা না হলে তেল ছিটকে গায়ে লাগতে পারে। ওই জন্য আস্তে আস্তে উল্টে পাল্টে বেশ ভাজা করে নেব। তো দেখো উল্টে দিয়েছি। দেখো চিকেন রোস্টটা বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। কালারটা যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে।